শুভ বৃহস্পতিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আকাশে মেঘের আনাগোনা, কোথাও কোথাও একটু একটু কালো মেঘ জমেছে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছি না। গরম, আজকে রোদের তেজটা একটু কম, যেহেতু একটু একটু মেঘলা করেছে। আকাশের এই অবস্থা। আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট। আসুন তাহলে আমি যে গল্প পাঠ করছিলাম, বারুদ ভরা বই, লিখেছেন শ্রী যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমি তার পরবর্তী অংশ পাঠ করছি। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানালে আমি আরও গল্প পাঠ করতে উৎসাহী বোধ করব। আসুন তাহলে আমরা পরবর্তী অংশ পাঠ করি। অপমানের আর বাকি বা কী ছিল কতটুকু? তবু পাছে তারা বল প্রয়োগে তাকেও হাত ধরে টেনে বার করে দেয়, এই আশঙ্কায় মহিলা নত মুখে ও নীরবে ঘর থেকে বেরিয়ে এলেন। চোখে তার তখনও অজস্র জলের ধারা। শিশুদের কান্না ওতে থামেনি বটে, বরং দ্বিগুণ ভাবে বেড়েই চলছিল। তবু অসহায় দুর্বলকে লাঞ্ছিত করেই প্রবলের পরম তৃপ্তি। দরিদ্র মহিলাও সেদিন এই চরম অভিজ্ঞতায় লাভ করেছিলেন যে প্রবল যে সে চিরদিনই দুর্বল দরিদ্রকে আঘাত করবার ফিকির খুঁজে বেড়ায়। অসহায় দুর্বলকে বাঁচতে দেওয়া বা তাকে তার উপযুক্ত মর্যাদা দেওয়া প্রবলের উদ্দেশ্য নয় একেবারে। কিন্তু এর কি কোনো প্রতিকার নেই? মহিলার মনে প্রাণে বুঝি সেদিন সর্বপ্রথম এক ক্ষুব্ধ ঝটিকার উত্তাল হাওয়া অন্তঃস্থলে বইতে শুরু করেছিল। মিসেস টের মনে সেদিন তার গত জীবনের কথা উদয় হয়েছিল কিনা জানি না, কিন্তু হলেও তা যে একেবারে অস্বাভাবিক নয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মিসেস টোয়ে খুব উচ্চশিক্ষিতা না হলেও লেখাপড়া জানতেন। শুধু তাই নয়, প্রথম জীবনে তিনি এক বিদ্যালয়ে শিক্ষয়িত্রীর কাজও করেছিলেন। কিন্তু পরে কেমন করে তার ভাবুক মনের মধ্যে এক কপর্দক্ষেণ শিক্ষিত অধ্যাপকের মূর্তি প্রতিফলিত হয়ে ওঠে, আর তার ফলে তিনি সেই অধ্যাপককে বিয়ে করে চির দারিদ্র্য বরণ করে নেন। তারপর ধীরে ধীরে কত বছর কেটে যায়, আর তিনি একে একে 7টি সন্তানের জননী হয়ে দারিদ্র্যকে ক্রমশই তার অন্তরঙ্গ সাথী করে নিয়েছিলেন। নিঃস্ব দরিদ্রের আবার মান অপমান কেন থাকবে? মিসেস টোয়ের তাই মান সম্মান লাঞ্ছিতই হচ্ছিল দিনের পর দিন। স্টেশন মাস্টার থেকে কুলিরা পর্যন্ত তাই তাকে অপমান করে, স্টেশনের কামরা থেকে বের করে দিতে সাহসী হয়েছিল। মিসেস টোয়ে তার এই অভিজ্ঞতাকে ভুললেন না একেবারেও। তিনি তার মনের মধ্যে আষ্টে পৃষ্ঠে গেঁথে রেখে দিলেন এই অভিজ্ঞতা। শুধু রক্তের কথা হলেও সে যুগের সংবাদপত্রের অভাব ছিল না। মিসেস টোয়ে রুদ্ধ নিঃশ্বাসে সেই সব খবরের কাগজ পড়তেন আর সংবাদ সংগ্রহ করতেন। পৃথিবীর কোথায় কোন অংশে দুর্বলের উপর প্রবলের অত্যাচার অবাধে চলে আসছে খবর শুনতেন তিনি। আমেরিকার দক্ষিণ অংশে 30 লক্ষ নিগ্র কৃতদাস শ্বেতাঙ্গ মনিবদের ঘরে ঘরে নির্মম অত্যাচার মাথায় নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এ খবরও তার অজানা রইল না যে একমাত্র নিউ অর্লিয়েন্সের হাটেই প্রতি বছর শীতকালে 7,000 নরনারীকে ছাগল ভেড়ার মতো কেনাবেচা করা হয়। মানুষ মানুষকে পণ্যদ্রব্যের মতো কেনাবেচা করবে, আর সেই সব সদ্য কেনা নরনারীদের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসবে ও কঠিন অত্যাচারে ওই সব কৃতদাস দাসী অথর্ব পঙ্গু হয়ে অবশেষে ইহলোক পরিত্যাগ করে মুক্তির নিঃশ্বাস ফেলবে। এই দুঃসহ অবস্থায় চিন্তা তাকে প্রায় অভিভূত করে তুলল। ধন্যবাদ বন্ধুরা। আজ আমি পাঠের এখানে বিরাম দিলাম। পরের দিন পরের অংশ পাঠ করব। আশা করি সকলে পরমপিতা পরমেশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন, নিরোগ আছেন। কামনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন শরীরে এবং মনে। অনেক অনেক ধন্যবাদ।